আজকে আমরা এমন একটা সত্যি ঘটনা নিয়ে কথা বলবো যা শুনলে গায়ে কাটা দেবে। অর্চনা রেড্ডির কেস, যেখানে একটা পরিবারের ভেতরের মারাত্মক গোপন রহস্য সবকিছু তছনছ করে দিয়েছিল। চলুন এই কেসটার গভীরে ঢোকা যাক। ভাবুন একবার, 27শে ডিসেম্বর 2021 সোমবারের গভীর রাত। বেঙ্গালুরুর ইলেকট্রনিক সিটির রাস্তাগুলো তখন একদম শুনশান। ঘড়িতে রাত প্রায় 2টো বাজে। একটা টয়োটা ইনোভা গাড়ি এগিয়ে চলেছে হসুর রোড জাংশনের দিকে। গাড়ির ভেতরে ছিলেন অর্চনা রেড্ডি আর তার ছেলে। মা আর ছেলে বেরিয়েছিলেন একটা লং ড্রাইভে। সবকিছুই তো ঠিকঠাক ছিল, কিন্তু কিভাবে এই সাধারণ রাতের ড্রাইভটা একটা ভয়ঙ্কর হত্যাকাণ্ডে পাল্টে গেল। আর ঠিক তখনই ঘটে গেল সেই হিমশীতল ঘটনাটা। গাড়িটা যেই না ট্রাফিক সিগন্যালে এসে একটু স্লো হয়েছে, ঠিক তখনই যেন নরক নেমে এলো। বাইকে করে আসা কিছু লোক গাড়িটাকে দুই দিক থেকে ঘিরে ফেলে, জানালার কাঁচ ভেঙে দেয় আর অর্চনাকে একরকম টেনে হিচড়ে গাড়ি থেকে বের করে নিয়ে আসে। বাইরে তখন চিৎকার, চেঁচামেচি আর ধস্তাধস্তি। অর্চনার ওপর নির্মমভাবে হামলা চালানো হচ্ছে। ছেলেটা যখন দেখল যে আর কিছুই করার নেই, সে তখন দিশেহারা হয়ে সাহায্যের জন্য দৌড় দিল সোজা ইলেকট্রনিক সিটি পুলিশ স্টেশনের দিকে। কিন্তু পুলিশ নিয়ে যখন সে ঘটনাস্থলে ফিরে এলো, তখন সেখানে অর্চনা ছিলেন না। পরে তাকে কাছের একটা হাসপাতালে পাওয়া যায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন। তো এই ঘটনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, তাই না? কে এরা, কেনই বা এমনটা করলো? কারণ অর্চনা রেড্ডি কোনো সাধারণ মহিলা ছিলেন না। শহরের অন্যতম ব্যস্ত একটা রাস্তায় এত নিখুঁতভাবে পরিকল্পনা করে হামলা চালানো, এটা সবাইকে হতবাক করে দিয়েছিল। চলুন দেখি আসলে কে ছিলেন এই অর্চনা রেড্ডি। তো অর্চনা ছিলেন এক বেশ অবস্থাপন্ন পরিবারের মেয়ে। তার বাবার রিয়েল এস্টেটের ব্যবসা ছিল। অর্চনা নিজেও খুব আত্মবিশ্বাসী, স্মার্ট আর দেখতেও খুব সুন্দরী ছিলেন। তার বিয়ে হয়েছিল এক বিজনেস ইনভেস্টরের সাথে। তাদের দুটি সন্তানও ছিল, মেয়ে ইউভিকা আর একটি ছেলে। কিন্তু পরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, আর সন্তানদের পুরো দায়িত্ব অর্চনার উপরেই আসে। বাবার মৃত্যুর পর পারিবারিক সম্পত্তির একটা বেশ বড় অংশ তিনি পেয়েছিলেন। মানে একদিকে একাকিত্ব, আরেকদিকে ব্যবসার চাপ, সব মিলিয়ে যখন তিনি বেশ ভেঙে পড়েছিলেন, তখনই তার জীবনে একটা নতুন মোড় আসে। একদিন তিনি বাড়ির কাছের একটা জিমে ভর্তি হন, আর সেখানেই তার পরিচয় হয় জিমের ট্রেনার নবীন কুমারের সাথে। এই সাক্ষাৎটাই তার জীবনটাকে পুরোপুরি বদলে দেয়। দুজনের মধ্যে সম্পর্কটা যে কতটা অসম ছিল, তা এই স্লাইডটা দেখলেই পরিষ্কার বোঝা যায়। একবার ভাবুন তো ব্যাপারটা। একদিকে প্রায় 40-এর কোঠায় থাকা অর্চনা, 2 সন্তানের মা, কোটি কোটি টাকার মালিক, আর অন্যদিকে 32 বছরের নবীন, এক সাধারণ পরিবারের ছেলে, পেশায় একজন জিম ট্রেনার। দুজনের সামাজিক বা অর্থনৈতিক কোনো দিক দিয়েই কোনো মিল ছিল না। হয়তো এই বৈপরীত্যটাই শুরুতে একটা আকর্ষণ তৈরি করেছিল, কিন্তু পরে এটাই হয়ে দাঁড়ায় মারাত্মক এক জটিলতার কারণ। তো প্রথমে তো সম্পর্কটা ছিল শুধুই জিম ট্রেনার আর ক্লায়েন্টের, কিন্তু সেখান থেকে প্রেম হতে বেশি সময় লাগেনি। অর্চনার মায়ের মৃত্যুর পর নবীনই যেন তার একমাত্র মানসিক আশ্রয় হয়ে ওঠে। এর কিছুদিন পরেই 2017 সালে তারা খুব সাধারণভাবেই একটা মন্দিরে বিয়ে করে নেয়। আর বিয়ের পর থেকেই নবীনের প্রভাব যেন অর্চনার সবকিছুর ওপর পড়তে শুরু করলো। শুধু ব্যক্তিগত জীবনই নয়, তার কোটি কোটি টাকার সম্পত্তির ওপরও। কোন জমিটা বিক্রি হবে, কোনটা কেনা হবে, সবকিছুতেই নবীনের কথাই যেন শেষ কথা হয়ে দাঁড়ায়। চলুন আবার ফেরা যাক সেই ভয়ঙ্কর রাতের ঘটনায়। পুলিশ যখন তদন্ত শুরু করলো, তখন তাদের হাতে একটার পর একটা সূত্র আসতে শুরু করে, যা দিয়ে এই কেসের জট খোলা সম্ভব হয়। তো পুলিশের হাতে প্রথমে কি ছিল? ছিল ট্রাফিক সিগন্যালের একটা সিসিটিভি ফুটেজ, গাড়ি থেকে পাওয়া কিছু ফরেনসিক স্যাম্পল, অর্চনার হারিয়ে যাওয়া মোবাইল ফোন, আর সবচেয়ে জরুরি এক হামলাকারীর মুখের একটা আবছা ছবি, যে কিনা পালানোর সময় একটুখানির জন্য হেলমেটটা তুলেছিল। কিন্তু আসল ব্রেক থ্রুটা আসে মোবাইল ফোনের লোকেশন ডেটা থেকে। এখানেই কেসটা ঘুরে যায়। দেখা গেল ঘটনার রাতে অর্চনার ফোন শেষবার রাত 2:15 দিকে হসুর রোড সিগন্যালের কাছেই অ্যাক্টিভ ছিল, তারপরই সুইচড অফ। কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো, ঠিক একই সময়ে ঠিক ওই একই জায়গায় নবীনের ফোনও একটানা অ্যাক্টিভ ছিল। আর এই সূত্র ধরেই পুলিশ যখন নবীনের জিমে পৌঁছালো, তখন সেখানকার এক কর্মচারী এমন কিছু কথা বলল, যা শুনে পুলিশের সন্দেহ আরও বেড়ে গেল। সে জানায় ঘটনা রাতে নবীন স্যারকে খুব নার্ভাস লাগছিল, আর তিনি তার ইয়ামাহা এফজেড বাইকটা এক বন্ধুকে কিছুক্ষণের জন্য দিয়েছিলেন। আর সিসিটিভি ফুটেজেও কিন্তু ঠিক ওই একই মডেলের একটা বাইক দেখা গিয়েছিল। টানা 3 দিন ধরে জিজ্ঞাসাবাদের পর 30শে ডিসেম্বর পুলিশ এমন একটা ঘোষণা করল, যা শুনে সবাই চমকে গিয়েছিল। তারা জানায় এই হত্যাকাণ্ডের পিছনে যারা রয়েছে, তাদের পরিচয় কেউ কল্পনাও করতে পারবে না।
পুলিশ জানায় এই ষড়যন্ত্রে মোট কতজন জড়িত ছিল? একজন বা দুজন নয়, মোট 7 জন। এই সংখ্যাটাই বুঝিয়ে দেয় যে পরিকল্পনাটা কত বড় আর নিখুঁত ছিল। আর ষড়যন্ত্রকারীদের পরিচয়গুলো শুনলে অবাক হতে হয়। প্রথম নাম অবশ্যই স্বামী নবীন কুমার, তার সাথে ছিল জিমের কর্মচারী সন্তোষ আর 4 জন ভাড়াটে খুনি। কিন্তু সবচেয়ে সংকেতকর নামটা ছিল অর্চনার নিজের মেয়ে ইউভেকা। তদন্তে যে কারণটা সামনে এলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য। নবীনের সাথে তার সৎ মেয়ে ইউভিকার একটা গোপন সম্পর্ক তৈরি হয়েছিল। ইউভিকার স্বপ্ন ছিল মডেল হওয়ার, আর নবীন ঠিক সেই দুর্বল জায়গাতেই আঘাত করে। সে ইউভিকাকে বোঝায় যে তার মাই তার স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা, আর এভাবেই ধীরে ধীরে সে মেয়েটিকে তার মায়ের বিরুদ্ধে বিষিয়ে তোলে। তো অর্চনা যখন এই নোংরা সম্পর্কের কথা জানতে পারলেন, তখন তিনি প্রথমে চেষ্টা করেন মেয়েকে বোঝানোর, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শেষমেশ তিনি নবীনকে বাড়ি থেকে বের করে দেন আর দুজনের জন্যই টাকা পয়সার সাপ্লাই বন্ধ করে দেন। আর এই সিদ্ধান্তটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। টাকা পয়সা বন্ধ হয়ে যেতেই নবীন আর ইউভিকার আসল রূপটা বেরিয়ে এলো। তাদের তখন একটাই লক্ষ্য, যেভাবেই হোক অর্চনার সম্পত্তি হাতিয়ে নেওয়া। আর এখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর আর বিকৃত চক্রান্তের। আর এর জন্য তারা যে প্ল্যানটা বানিয়েছিল সেটা শুনলে শিউরে উঠতে হয়। একেবারে ঠান্ডা মাথায় সাজানো একটা চক্রান্ত। প্রথম ধাপ ছিল অর্চনাকে রাস্তা থেকে সরানো। এরপর দ্বিতীয় ধাপে ইউভিকা যেহেতু 18 বছরের বেশি বয়সী, আইনত সেই সমস্ত সম্পত্তির মালিক হয়ে যাবে। তৃতীয় ধাপ, অর্চনার ছেলে সাবালক হওয়ার আগেই তাকেও দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, যাতে ভবিষ্যতে সম্পত্তির আর কোনো দাবিদার না থাকে। আর সবশেষে চতুর্থ ধাপে নবীন আর ইউভিকা বিয়ে করে সেই কোটি কোটি টাকার সম্পত্তি নিয়ে বাকি জীবনটা আরামে কাটাবে। শেষে গিয়ে একটাই প্রশ্ন মাথায় ঘোরে, ভালোবাসা, উচ্চাকাঙ্ক্ষা, সম্পর্ক, এই সব কিছুর ঊর্ধ্বে কিভাবে লোভ এতটা বড় হয়ে উঠতে পারে যে নিজের জন্মদাত্রী মাকে খুন করার পরিকল্পনা করা যায়? সত্যি ভাবার মতো একটা বিষয়। আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবেন।